দিতে পারে, কোন মূর্তি সে কি বলে ফসল দিতে পারে, দুনিয়ার সুখ দিতে পারে, এই ধরনের কোন আকীদা যদি কোনো নামদারি মুসলমান রাখে, তার আকীদা রাখতে দেরি, বেঈমান হতে দেরি হবে না। আজকে দরবারওয়ালারা সব দরবার বলবেন, হক্কানি দরবারও আছে, হক্কানি পীর মাশায়েখ ওলি বুজুর্গ আছে, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা এই বাংলাদেশে এখনো আছে, শাহপরানের উত্তরসূরিরা এই বাংলাদেশে আছে, কিন্তু সেই গৌর গোবিন্দের উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরিরাও পৃথিবীতে এখনো আছে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, নবীজির পিছনে নামাজ পড়তো, পাগড়ি ছিল, দাড়ি ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, অথচ মুনাফিকের সর্দার ছিল। এই ধরনের নামদারি মুনাফিক এখনো পৃথিবীতে অনেক রয়েছে। এরা চায় না এই দেশে মুসলমানের আইন খেলাফত প্রতিষ্ঠা হোক, এরা মন থেকে চায় না। কথা বলেন না কেন? অন্যথায় সংখ্যাগরিষ্ঠ সেই মুসলিম দেশের মধ্যে এখনো ইংরেজদের আইন চলে, 3 তালাকে 1 তালাক হয়, মেম্বার চেয়ারম্যানদের তাদের যদি স্বাক্ষর না দেওয়া হয় তাহলে তালাক হয় না। এখনো জন্ম নিয়ন্ত্রণের মতো জঘন্যতম কোরআন হাদিস বিরোধী সেই আইন আমাদের দেশের মধ্যে চলে, এবং তা বাস্তবায়নের জন্য সরকার সব ব্যবস্থা করেছে। এবং সেই মদের মতো জঘন্যতম হারাম, সেইটাকে লাইসেন্স দিয়ে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। পতিতালয় যেখানে জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন, সেই জিনার লাইসেন্স দেওয়া হচ্ছে। নাজুল্লাহ, তো আস্তে কর। আমাদের মৌন সমর্থন, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা না বলাটা, এটাই বাতিলরা উগ্রগামী হওয়ার জন্য তারা সুযোগ পেয়েছে। আমরা হকের পক্ষে কথা বলি না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। আমরা নিজেদের জানের ভয় পাই। জান কতদিনের জন্য? কয়টা জান আপনার কয়দিন বাঁচার গ্যারান্টি রয়েছে? আপনার মতো বয়সের মানুষ এর আগেই পৃথিবীর থেকে কত অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে। সুতরাং শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 বছর 1 দিন বেঁচে থাকা অনেক শ্রেয়। আপনি মুসলিম, আপনি ওমরের উত্তরসূরি, আপনি মুসলিম, আপনি হযরত আলীর উত্তরসূরি, আপনি সিদ্দিকে আকবরের উত্তরসূরি, আপনি হযরতে উসমানের উত্তরসূরি, আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আপনার ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান, আপনার ঈমান হবে নবীওয়ালা ঈমান, আপনার আমল হবে সাহাবাওয়ালা আমল, আপনার আমার আমল হবে সেই নবীওয়ালা আমল। আমরা এর বাইরে কিচ্ছু বুঝি না। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে না বাস্তবে? জিহাদের ডাক আসলে ছুটবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশের মধ্যে বলেন 92% মুসলিম দেশের মধ্যে আজকে প্রকাশ্যভাবে রাজপথে রামকৃষ্ণের মূর্তি বানানো হয়, রামরাজ্য বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, আর আমরা ঘুমিয়ে আছি। আমাদের প্রত্যেকের যে কোনো বয়সেরই আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধের জন্য নিজেরা প্রশিক্ষণ দিয়ে রাখো, প্রস্তুতি নিয়ে রাখো। এমনকি হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করো, সদকা করার নেকি পাবে। যতদিন ঘোড়া লালন পালন করবে সদকা করার নেকি পাবে। ইসরায়েল রাষ্ট্রটা এটা আজকে সমরস্ত্রের জন্য তাদের ছোট্ট একটা রাষ্ট্র, ইহুদিরা এটা এত আপনার সারা পৃথিবীকে কাঁপাইতেছে। এদের একটা গুণ রয়েছে, এরা একটু বয়স্ক হলে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া তাদের জন্য জরুরি। তাদের রাষ্ট্রের হেফাজতের জন্য প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এই জন্য ওদের ছেলে হোক মেয়ে হোক, তারা সবাই সৈনিক। আজকে আমাদের দেশে আমরা
1971 সনে মুক্তিযোদ্ধার মাধ্যমে এই দেশ পেয়েছি। আমাদের অনেক রাখাল, আমাদের অনেক অশিক্ষিত, অনেক গ্রাম্য মানুষ পর্যন্ত তারা ট্রেনিং দিয়ে তারা কি করেছে, এই দেশকে বিজয় করেছে। কথা বলেন, কথা বলেন। আজকেও কিন্তু শকুনের দৃষ্টি আমাদের দেশের মধ্যে রয়েছে। আমরা শুধুই সেনাবাহিনী, আমাদের বিজেপি ভাইদের উপরে চেয়ে থাকলে চলবে না। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা সেক্টর, সব সেক্টরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, সকল সেক্টরে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সামরিক প্রশিক্ষণ। আমরা দেশের অস্তিত্ব রক্ষার্থে যখন এই জিহাদের ডাক আসবে, আমরা সকলেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে তো আমরা একটা সামান্য ককটেলের আওয়াজ শুনলেই দৌড়, জুতা রাইখা দৌড়। মুসলমান সে তো শাহাদাতের কামনা তামান্না নিয়ে পৃথিবীতে আসতে, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি করার মতন পৃথিবীতে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি দুইটা গুণ পাওয়া যায়, দুই গুণের অধিকারী যদি খাঁটি গোলাম হতে পারো, তাহলে তিনটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কে বলতেছে? জোরে বলেন না, কে? আল্লাহ পাকের কথা সত্য কিনা? আল্লাহ বলেন যে তোমরা যদি দুইটা গুণের অধিকারী হতে পারো, আমি আল্লাহ প্রতিশ্রুতি করতেছি, ওয়াদা দিচ্ছি। আল্লাহ পাকের কোনো কিছু দেওয়ার জন্য ওয়াদার প্রয়োজন নাই, বললেই হলো। কি বলেন? এরপরেও আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে, খাঁটি ঈমানদার হবে, ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। ঈমান আকীদা ঠিক করা, দুই নম্বরে হলো নেক আমল করা। প্রথম সবার আগে ঈমান। বলুন, সবার আগে ঈমান। সবার আগে ঈমান ঠিক, এরপরে সব ঠিক। ঈমান ঠিক নাই, জি ঠিক। আজকের এই পৃথিবীতে নামদারি মুসলমানের অভাব নাই, কিন্তু খাঁটি গোলামের উপর অভাব। বলেন না? নামদারি মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার খাঁটি গোলামের উপর অভাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন, কিছু বেদুইন লোক এসে নবীজির কাছে বলতেছে, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি ওদেরকে বলে দেন, যারা ঈমানদারের দাবি করতেছে তাদেরকে বলুন যে তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু। আপনি বলে দেন, না না, তোমরা ঈমানদার হতে পারো নাই, বরং তোমরা বলো কুলু আসলামনা, আমরা নামে মুসলমান, আমরা ঈমানদার হতে পারি নাই।
আমরা মুসলমান, নামে মুসলমান। আব্দুর রহমান, অনেক নাস্তিক মুসলমান আছে, কথা বলেন না কেন? অনেক গরু কুরবানির সময় শুধু গরু কুরবানি করেনেওয়ালা আব্দুল্লাহ আব্দুর রহিম নামে মুসলমান আছে, কিন্তু তার জীবনের সাথে না ঈমান আকীদার কোনো সম্পর্ক রয়েছে, না নামাজের সাথে কোনো সম্পর্ক আছে, না তার লেনদেনের সাথে কোনো সম্পর্ক রয়েছে, না বান্দার হকের সাথে কোনো সম্পর্ক আছে, না তার আখলাক চরিত্রটা ঠিক রয়েছে, তার আত্মশুদ্ধি রয়েছে, তার জীবনে গোলাম হওয়ার মতো যে গুণগুলো দরকার একটা গুণও তার মধ্যে নাই। শুধু এতটুকু আছে, কুরবানির সময় কুরবানি করে গরুর গোশত খায়। বুঝতেছেন ভাই? রাগ করতেছেন? আজকে সেই খাঁটি মুসলমানেরই অভাব। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আপনি বলুন তাদেরকে, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এখনো পর্যন্ত ঈমান তোমাদের হৃদয়ে ঢুকে নাই। ঈমান মুখে আছে, ঈমান ঠোঁটে আছে, ঈমান ইসলাম তোমাদের বাহ্যিক অবয়বের মধ্যে আছে, কিন্তু অন্তরের মধ্যে ইসলাম ঢুকাইতে পারো নাই। অন্তরের মধ্যে ঈমান আকীদা, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভরসা এবং দ্বীন ইসলামের উপরে যেভাবে চলার এবং আস্থা রাখা দরকার, যতটুকু ভালোবাসা রাখা দরকার, এতটুকু ভালোবাসা তোমাদের হৃদয়ে এখনো হয় নাই। মেরে ভাইয়ের দৃষ্টি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু